गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल डेली लाइफ उइथ पिंकी ব্যানার্জি চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই শুরুতে আমার মেয়ের মুখ দর্শন করো তোমরা, তোমাদের দিনটা খুব ভালো যাবে। তো আমার মেয়ে এখন বাজে বেলা 12:15। তো 12:15 সময় পড়তে বসেছে এখানে। 12:15 সময় পড়তে বসেছে, মা বিশাল ভাট বকছে, আমি তো আগেই পড়তে বসেছি। ও মা বিশাল ভাট বকছে, মা অনেক আগেই পড়তে বসেছে। তো আর এইদিকে বিছানাপত্র একটু তোলা হয়েছে, বাদ বাকি তোলা হয়নি। আর এই ঘরে বিছানাপত্র এখন আমার মা বোধহয় তুলে দেবে। আমার মা আসে আর এখানে কাজ করে। চোখটা ফুলে গেছে, চোখ আমার অ্যালার্জি বেরোচ্ছে, সারা গায়ে অ্যালার্জি বেরোচ্ছে। আর আমার ছোট মেয়ে 12:15 সময় খেয়েই চলেছে। আর আমার পিসি এখন চলে যাচ্ছে, কাকিনারা আসছে, কাল আমাদের বিয়ে বাড়ি আছে। সবই ভাঁজ করে দাও, তুলেই দাও, কেননা আজকে তো নিচে বিছানা হবে না। কি হয়েছে? আমার মেয়ে আমার অ্যালার্জি নিয়ে খুব ব্যস্ত, গায়ে চাকচাক হয়ে ফুলে গেছে। আমার চোখটা দেখবে, দেখো কি। আমার মেয়ে আমার চোখ নিয়ে কোথাও একটা ছোট্ট পিঁপড়ে কামড়ালে বা মশা কামড়ালে আমার মেয়ে খুব আনন্দ পায়। আমার অ্যালার্জি দেখে খুব আনন্দ পাচ্ছে, সব জায়গায় চাকচাক হয়ে ফুলে যাচ্ছে। আমার কেন হচ্ছে 3 দিন যাবত এই, হ্যাঁ 3 দিন যাবত আমি এই অ্যালার্জি নিয়ে ভুগছি। কি খাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে। আর এইদিকে আমার পিসি খুব ব্যস্ত, কাকিনারা চলে যাবে, রেডি হয়ে গেছে। তুমি আমার ব্লগগুলো দেখবে, ঠিক আছে পিসিমণি? আমার ভিউজ বাড়বে তাহলে। আর সাবস্ক্রাইব করেছো কি? যটা ফোন আছে সবাইকে বলবে সাবস্ক্রাইব করে দিতে, তাহলে আমার সাবস্ক্রাইবারে বাড়বে। আমার ছোট মেয়েকে দেখো। আর আমার রান্না কমপ্লিট। এইদিকে আমার রান্না ঘরের অবস্থা খুব শোচনীয়, গৌরী এখনো আসেনি। এইদিকে হচ্ছে ভেটকি মাছ বসিয়েছি, ভেটকি মাছ রান্না হয়ে গেছে। এমা গ্যাসটা বন্ধ করে দিল কে? হ্যাঁ ভগবান, হ্যাঁ এ ভগবান, এ আবার কেমন কথা, গ্যাস বন্ধ করে দিয়েছে। আর এদিকে ভেটকি মাছটা একটু ফুটলে নামিয়ে দেবো। আর এদিকে বসিয়েছি লাবড়ার তরকারি, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর হবে জলপাইয়ের চাটনি। একটা কড়াই মেজে নেবো, তারপরে জলপাইয়ের চাটনিটা করব। তো চলো। আর এদিকে সবজি বাজার হাট হয়ে পড়ে আছে, আমার মা এটাকে সমস্ত সবজি বাজারটা গোছাবে। পিসি কেটে দিল বলে তাড়াতাড়ি রান্না হয়ে গেল। তো এদিকে মা খুব কাজে ব্যস্ত। আমি বাপের বাড়ি গেলে কিচ্ছু কাজ করি না, কিন্তু আমার মা সেখানে টুকটুক করে কাজ করে। তো চলো ব্লগটা এনজয় করতে থাকো, সারাদিন থাকো। তো এখন আমার মা দেখো এখানে সবজি বাজার গুছাতে বসেছে, সবজি বাজার গুছাচ্ছে। কত আরে পিসিকে পাঠানোর কথা বলেছে, তুই চিৎকার করছিস কেন? স্কুলে না, পিসিকে। আগের থেকে কথা বোঝে না, চিৎকার করে। আমার কথাটাই কেটে দিল আমার বড় মেয়ে। আমার মা এখন ধনেপাতা ছাড়াতে বসেছে, কেননা মায়ের শরীরটা খারাপ। আর মাকে আমি আজকে রান্নাবো আসিনি, যেহেতু রান্নাবো রান্না করছে। আর আমার মায়ের পেট খারাপ হচ্ছে তোমরা জানো, তো শরীরটা খুব কাহিল হয়ে আছে, কিছুই খাচ্ছে না আমার মা। শুধু নুন দিয়ে, ভাত দিয়ে, জল দিয়ে ঢেলে খাচ্ছে। মেয়ের বাড়ি এসে কিচ্ছু ভালো মন্দ খেতে পারছে না। ইলিশ মাছ করেছি, ইলিশ মাছ খেতে পারছে না। পুঁই ডাঁটা খেতে পারছে না। মাংস করলাম, মাংস খেতে পারলো না। মেয়ের বাড়ি এসে বিয়ে বাড়ি খাওয়ার লোভ আর যায় না, একবার খেয়েছে ব্যাস, পেট খারাপ হয়ে গেছে মায়ের। তো যাই হোক, আজকে একটুখানি ঠিক আছে, মুড়ি আর একটুখানি মিষ্টি খেলো মা। তো এখন মা সমস্ত খবরের কাগজ দিয়ে প্যাকিং করে সুন্দর করে সমস্ত সবজিগুলো রাখছে। আর আমার ছোট মেয়ে এসে কানের সামনে কানে পোকা খাচ্ছে। তো দেখো এরকম করে পেপারে করে সুন্দর করে মুড়িয়ে জিনিস রাখলে জিনিস খুব ভালো থাকে। ধনেপাতা ওইখানে দেখো বাস্কেটের মধ্যে পালং শাক, মা দেখাও এটার মধ্যে শিম এ সব রেখেছে। মাকে দেখাতে বলেছে বলে মা বাস্কেট তুলে দেখাচ্ছে আমার। তো আমার বর ওখানে শুয়ে ফোনে গল্প করছে। আজকে আমার বর কাজে বেরোয়নি বৃষ্টির জন্য। আর যা বৃষ্টি হচ্ছে, কি হয়েছে? মা তুমি করো না, মা তুমি কাজ করো না, ওঠো মা, পরে বলবে মেয়ে আমাকে দিয়ে কাজ করিয়েছে। কত ধনেপাতা, কালকে ধনেপাতার চাটনি করবো, তেঁতুল আনতে বলবো, ধনেপাতার চাটনি। খাবি পিটি ধনেপাতার চাটনি? নন্না চালটা খাবে না এখন বাবা, নন্না আরে না খাবে বললে তো হবে না, কেননা পেট খারাপ, এখন নন্না কিছু খাবে না উল্টাপাল্টা জিনিস।
আজকে আমরা আবার কদবেল মাখবো। আমার মা কদবেল খাবে না, কি মজা। আমার মা শুধু এখানে এসে নুন দিয়ে জল দিয়ে ভাত খাচ্ছে বসে বসে। কি অবস্থা বলো, মেয়ের বাড়ি এসে এই করছে। কেননা আমি রান্না বান্না করলাম, জিনিস নাকি অপচয় করি আমার মা আমাকে বলছে, তাই সমস্ত কিছু এখন বেছে বেছে যত্ন সহকারে ধনেপাতার এখানে সব বাস্কেটে ঢুকাচ্ছে। তো আমি এখন আমার ছোট মেয়েকে স্নান করাবো। বাবা কি মোটরসাইকেলের আওয়াজ দেখো, এরকম করে পেপারে করে সুন্দর করে মুড়িয়ে রাখলে জিনিস নষ্ট হয় না। আমি সবই জানি, কিন্তু আমি কিছুই করি না। দেখো মনে হচ্ছে যেন প্যাকিং করে বিক্রি করতে যাবে। মা এখন লঙ্কার ডান্টিগুলো ছাড়াতে কি মজা লাগে না মা? এই জল জ্বালা করবে ছেড়ে দে। এগুলো না ক্যাট হয়ে যাচ্ছে, যে ঢুকাবো আমি ঢুকালে নাই ঢুকানো যায়, এগুলো ক্যাট করছে, এটা ফেলে দিতে হবে, পচে গেছে। প্লাস্টিক করে ফেলে দেবে? প্লাস্টিক খুব কাজে লাগবে না, ফেলো না, ময়লা ফেলতে কাজে লাগবে। ওইটাই তো লাগছি আমি। তো চলো মা কাজগুলো করে নিক। গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে 7:45, কিন্তু আমি ব্লগটা স্টার্ট করিনি সকালের পর থেকে, এখন ব্লগটা স্টার্ট করলাম। আমার যে কি যন্ত্রণায় পড়েছি, আমার সারা হাত পা চুলকাচ্ছে, অ্যালার্জি হয়েছে। এই চোখটা দেখো আমার ছোট হয়ে গেছে, কালকে রাত্রেবেলা এই চোখটা পুরো ফুলে গেছে, এখনো এই চোখটা কিন্তু আমার ছোট আছে। কি থেকে অ্যালার্জি বেরোচ্ছে আমি বুঝতে পারছি না, ডাক্তার দেখাতে হবে। এখন আবার চুলকাচ্ছে, এই দেখো হাতটা দেখাতে পারবো কিনা কে জানে। এ দেখো, এই দেখো এখানটা ফুলে গেছে, দেখতে পাচ্ছ? এরকম করে বেশি চুলকালে, এই দেখ, এবার চুলকাস না, চুলকালে ফুলে যাচ্ছে চাকচাক হয়ে। কিসের থেকে অ্যালার্জি হচ্ছে আমি বুঝতে পারছি না সেরকম। কোথায় যাবো? যদি ডাক্তার ওখানে গিয়ে হয় তাহলে হয়ে গেল সব শেষ। আরে একটা অ্যালার্জির ওষুধ নিয়ে যাবো, আসতে কাল বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে। তো এখন যাব আমি রান্নাঘরে ম্যাগি করতে, আর সিমুই পায়েস করব। আর আজকে লাইটগুলো খুব কম কম লাগছে আমার লাইট। রাত্রেবেলা মেনু কিছুই নেই, রাত্রেবেলায় আলু সেদ্ধ ভাত খাবে আর সিমুই পায়েস করবো, আর হাজবেন্ডকে একটু ডিমের ঝুড়া করে দেবো, তাহলে হবে। এখানেও বেরোচ্ছে নাকি কে জানে গোটা গোটা। আমার ভালো লাগছে না, কি হয়েছে আমার অস্বস্তি লাগছে। আর এত মশা, এত গালে দেখতে বেরোচ্ছে কিনা। এই চোখটা তো ছোট হয়ে গেছে, উপরটা দেখো ফোলা আছে এখন উপরটা। তো এখন বসাবো ম্যাগি, কিন্তু পাত্রর অভাব, সব পাত্র আমার আটকা। আজকে গৌরীও আসেনি, বৌদিও আসেনি, এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। এখানে বাসন পড়ে রয়েছে, সে বাসন মাজতে হবে, এখানে এগুলো সব গুছাতে হবে। আমাকে যদি ক্যামেরাটা কেউ ক্যারি করে তাহলে আমার ব্লগটা করতে সুবিধা হয়, কিন্তু আমার মেয়েরা এত অসভ্য, কেউ ক্যারি করছে না। ওই আমার মেয়ে ঝগড়া করছে, দুই শালিকে ঝগড়া করছে। তো চলো, কিসে ম্যাগি করবো বুঝতে পারছি না, বাসন পাচ্ছি না। এখন এই বড় হাঁড়িতে আমার ভাত হচ্ছে, আমার তো ছোট হাঁড়িতে ভাত হয়। এখন কয়েকদিন যাবত বড় হাঁড়িতে ভাত রান্না করছি। আমার ঘর আজকে পুরো এক হাঁটু হয়ে পড়ে রয়েছে। আর আমার মা এখন বসেছে, আমার ছোট মেয়ে পালিয়ে গেল, আমার মা দেখো সুড়সুড়ি দিতে বসেছে নাতনিকে পিঠে। এই দেখো চিরুনি দিয়ে সুড়সুড়ি খাচ্ছে, পড়ে উঠলো। সোফা কাম বেডের ওয়ার্ডটাকে কি করেছে আমার দুই মেয়ে, দুই অবতার, সব উঠিয়ে ফুটিয়ে দিয়েছে। এটা কালকে বিছানা হবে ঠিক করেছিলাম, এখানে বিছানা করে শোয়াবে, কিন্তু এত ইঁদুর আমার সোফা কাম বেডের মধ্যে বাসা করেছে, ভয়ে আর সোফা কাম বেড আমরা খুলিনি। তো দেখো এখন সুড়সুড়ি খাচ্ছে বসে বসে। তো ও সুড়সুড়ি খাক, আর আমি একটু চট করে বাসন মেজে ম্যাগিটা বসিয়ে দিই। আবার মিঠাই শুরু হয়ে যাবে, মিঠাইটা না দেখলে হবে না, আবার সিমুই পায়েস করতে হবে, অনেক কাজ আছে। কাজ করি না করলে কিন্তু অনেক কাজে আমি করে ফেলি। কি মশা রে বাবা। তো চলো আমি চটপট করে ম্যাগিটা করে নিই। ও ম্যাগি তো এখান থেকে বার করতে হবে। ম্যাগি দেখো না, ম্যাগি থাকে দেখো না আমার ঘরে, ম্যাগি একদম 4 প্যাকেট ম্যাগি করলেই হবে। ওই দেখো ঝগড়া করছে আমার মেয়ে। তো চলো, আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি, আর এখানে সিমুই নিয়ে নিয়েছি। সিমুইটাকে একটুখানি ঘিতে ভেজে নেব। দেখলে একটু ভুলে গেলাম তেজপাতা দিতে।
যা। তো সিমুইটাকে হালকা করে ভেজে নেব। আর আলোটা আমার রান্নাঘরে খুবই কম, তোমরা জানো, ভীষণ অন্ধকার অন্ধকার মনে হয় আলোটা। তো সিমুই পায়েস কিন্তু খেতে খুব ভালো লাগে, যারা খেয়েছো তারা জানো। আরে ভগবান, এক হাতে কি রান্না বান্না করা যায় বলো তো? ওই দেখো টকর 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 করতে, দাঁড়াও সারাশি দিয়ে ধরি। এটা না সিমুইটা ভাজাই আছে, এটা ভাজা সিমুই নিয়ে এসছে আমার হাজবেন্ড। তবু একটুখানি ঘিতে একটুখানি টেলে নেওয়া ভালো, একটু গন্ধ থাকবে, ঘি ঘি ভালো লাগে বেশ। কাজু কিশমিশ নাই, যেটা নাই সেটা নাই, এমনি বাতাসা দিয়ে করে দেবো। অনেকে চিনি দিয়েও করে, আমরা বাতাসা দিয়ে করি। দুধটা এখানে ফুটবে, তারপর সিমুইটার মধ্যে দিয়ে দেব। এটা না ভাজলেও হতো জানো, না ভাজাই আছে এটা। চলো, এটা ভাজা হয়ে গেছে মোটামুটি, বন্ধ করে দিই গ্যাসটা। দুধটা ফুটে উঠলে এর মধ্যে সিমুইটা দিয়ে দেবো। সিমুই পায়েস কার কার খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রাত্রে মার ভাত খাবে মেয়েরা বলেছে, আমি আমার হাজব্যান্ড রুটি করে নেব, আমরা রুটি খাবো, মা আর 2 মেয়ে মার ভাত খাবে, কেননা রাত্রে মেনু কিছু নেই। তো দুধটা প্রায় ফুটবে করছে, তো দুধটা ফুটুক, তারপর আবার পরে কন্টিনিউ করছি। বসছি, এরপরে উঠবো, উঠে মার ভাত বসাবো, আলু সেদ্ধ বসাবো আর রুটি করব। ভেবেছিলাম ডিমের চূড়া করবো, কিন্তু ডিমের চূড়া করবো না, কেননা লাবড়ার তরকারি রয়েছে, যেটুকুনি লাবড়ার তরকারি রয়েছে আমার হাজব্যান্ডের হয়ে যাবে। আর আমি একটুখানি পায়েস দিই, রুটি খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আমাকে কেন মোটা মোটা লাগছে বলো, আমি মোটা মানুষ, কি করবো বলো, কি করব, সময় কাটছে না, বাইরের ওয়েদার যা বাজে। আর এই আমাদের ডাইনিংটা এত মশা হচ্ছে, গিরিগিরি, দরজা জানলা বন্ধ, তাও যে কোথা থেকে মশা ঢুকছে কে জানে। আর আমার মা এখানে বসে আছে, দেখো নতুন হাউস কোট করেছে, নাতনিদের ডেকে যাচ্ছে, কখন থেকে নাতনিরা কেউ আসছে না, চুল বাঁধবে বলে ডাকছে নাতনিদের। এক নাতনি বোধহয় শুয়ে পড়েছে না ঘুমিয়ে পড়েছে কে জানে, মায়েরও লম্বা লম্বা হাই উঠছে সময়। মা এখানে সময় কাটছে, সময় কাটে, নিজের কাজকর্ম কিছু নেই, বসে রয়েছে, মানে বিশ্রামটা হচ্ছে, বিশ্রাম হচ্ছে। মা পরিশ্রম করতাম, সেটা বিশ্রাম হচ্ছে। মা কালকে বিয়ে বাড়ি যাবে না, কেননা মায়ের পেটের গন্ডগোল এখন চলছে, কি জ্বালা, শুধু মুড়ি বাতাসা খেয়ে থাকছে। মেয়ের বাড়ি এসে একটুখানি বিয়ে বাড়িতে, আসলে আমার মায়ের না গলব্লাডারটাই নেই, গলব্লাডারটা নেই বলেই এরকম এত প্রবলেম হয় আমার মায়ের। মানে কোনো কিছু খাওয়ার বেশি, মানে একটুখানি বেশি খাওয়া গেলে হজম করতে না, খায় না কিছু, জানো না। সকাল থেকে সকালবেলায় কি খেলো, সকালবেলায় কি খেলো মা? সকালবেলা তো ওই মুড়ি বাতাসা খেলো, না মুড়ি মিষ্টি খেলো দুটো, দুপুরবেলায় একটুখানি কাঁচকলা দিয়ে ভাত খেলো, আর কাঁচকলা সেদ্ধ দিয়ে, আবার সন্ধ্যেবেলায় মুড়ি বাতাসা খেলো। তো এবার জানি না সিমুই পায়েস হয়তো খাবে না, সিমুই পায়েস করলাম, মা সিমুই পায়েস খুব ভালোবাসে, কিন্তু সিমুই পায়েস খাবে কিনা আমি জানি না, করে রাখলাম, যদি পেটটা একটু ঠিক হয় তাহলে বাসি পায়েসের টেস্ট আলাদা ভালো লাগে, তাহলে বাসি পায়েস খাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর কই যেন মা আসছে, কাল বিয়ে বাড়ি যাবে না, আমি আমার হাজবেন্ড আর আমার ছোটো মেয়ে যাবো এখান থেকে। আর আমার বাপের বাড়ির তরফে সবাই আসছে বিয়ে বাড়িতে, কাউকে গাড়ি করে, ওকে বিয়ে বাড়িতেই উঠবে, এখানে উঠবে না। সবাই আমার 2 কাকা 2 কাকি, আমার 2 বোন সব আসছে। আর বাবা তো আসানসোল চলে গেছে, কেননা দাদা একা রয়েছে ওখানে, বাবা ওই জন্য আসানসোল চলে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আপডেট, সারাদিনের আপডেট তো তোমাদের দিতেই থাকি।
আর তোমরা অনেকে বলছো প্রীতি প্রাপ্তিস ওয়ার্ল্ডে ভিডিও কেন আসছে না। আসলে ভিডিও করে উঠতে পারছি না, 2 দিন ধরে এত লোকজন ছিল, আমার পিসি এসেছিল, ভাই এসেছিল, ভাইয়ের পরীক্ষা ছিল এখানে, মানে চাকরির পরীক্ষা দিতে এসেছিল, আমাদের সামনেই পড়েছিল চাকরি পরীক্ষা। এবার বেশি লোকজন থাকলে দেখবে গল্প করতে করতে সময় চলে যায়, ভিডিও করার কথা মনেই থাকে না। ওই জন্য প্রীতি প্রাপ্তিস ওয়ার্ল্ডে গতকালও ভিডিও আসেনি, আজকেও ভিডিও আসবে না, এটা আবার কন্টিনিউ করবো, দাঁড়াও ভিডিও। ঠিক আছে, ডেকে যাচ্ছে আমার মা, আসছেই না তো, ওই জন্য প্রীতি প্রাপ্তিস ওয়ার্ল্ডে ভিডিও আসছে না। তো যাই হোক, এখন বাজে 9:30, এখন রান্নাঘরে যাব, পায়েস কমপ্লিট। চলো তোমাদের পায়েসটা দেখিয়ে দিই কেমন হয়েছে, সিমুই পায়েসটা। ড্রাই ফ্রুট নেই, ড্রাই ফ্রুট থাকলে খুব ভালো হতো। আর মা বললো যেটা আছে, যা নেই তা নেই, তুই করে দে। তো বেশি ঘন হয়ে গেছে পায়েসটা, দুধটা বেশি, সিমুইটা বেশি হয়ে গেছে জানো মা, বেশি না দুধ নেই, আনতে বলবো একটু দুধ, একটু বেশি ঘন হয়ে গেছে সিমুইটা। মানে সিমুই 2 প্যাকেট এনেছিল, 2 প্যাকেট লাগতো না, 1 প্যাকেট দিলেই সিমুইটা ঠিক হতো, 1.5 প্যাকেট দিলেই হলো, 1.5 প্যাকেট না 1 প্যাকেট দিলেই সিমুইটা ঠিক হতো। আর এই ঘরে অন্ধকার করে, দাঁড়া তোকে দেখাচ্ছি না, চুপ কর, দাঁড়া আমি ফোনটা নেবো, রেডমি ফোনটা নেবো। আমার ছোট মেয়ে আজকে সমানে খ্যান খ্যান করছে, ওকে দেখাবে না ভিডিওতে, কাউকে দেখাবো না আজকে আমি ওদেরকে, আজকে শুধু তোমরা আমাকে দেখো আর আমার মাকে দেখো। কি বায়না করে যাচ্ছে, ওর নাকি মাথা ঘুরছে, ওর এই হচ্ছে সেই হচ্ছে, নুন চিনি জলগুলো দিলাম সেটাও খাবো না। অত ফোন নিয়ে থাকলে চোখটা নষ্ট হয়ে যাবে না বলো তো, মাথা ঘুরবে না তো কি হবে বলো তো। না এখন শুয়েছে তো, 2 বোনে শুয়ে